আজ আয়নায় শুধু মুখ দেখো না, আজ তোমার অবস্থা দেখো। নিজের কাছে একটা প্রশ্ন করো আর সৎভাবে উত্তর দাও। তুমি কি সেই মানুষ যেই হওয়ার কথা ছিল, নাকি সেই মানুষ যেই পরিস্থিতি তোমাকে বানিয়েছে? পৃথিবী তোমাকে যে নামেই ডাকুক তার কোনো গুরুত্ব নেই। গুরুত্ব আছে এই কথায় যে তুমি নিজেকে কি নামে চিনো। যখন কেউ বলে এটা তো শুধু বাড়িতেই থাকে, ওরা জানে না বাইরের দুনিয়ার কষ্ট কেমন হয়। কারণ কোথাও না কোথাও তুমি নিজেও মেনে নিয়েছ যে তোমার দুনিয়া চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু শুনো, চার দেওয়াল জেলখানা নয়। চিন্তা ছোট হলে মহলও প্যাঙার মতো মনে হয়। বড় চিন্তা হলে রাঁধনাঘরও ক্ষমতার কেন্দ্র হতে পারে। সমস্যা এই না যে তুমি সংসার সামলাও, সমস্যা এই যে তুমি নিজেকে ছোট ভাবো। যেদিন তুমি ঠিক করো আমি শুধু পালন করতে আসিনি, আমি চালাতে এসেছি, সেদিন থেকেই খেলা পাল্টে যায়। মনে রেখো, ঘর নিজে থেকে চলে না, তাকে চালানো হয়। আর যিনি চালান তিনিই মালিক। ত্যাগের মূর্তি হয়ে যাওয়া খুব দামি পড়ে। এই সমাজ তোমাকে যতই নম্র দেখুক ততই পিষ্ট করে। তুমি ভাবো চুপ থেকে সহ্য করে নিজেকে মুছে সবাইকে খুশি করবে। এটা নয়। সত্যি কথা হলো, মানুষ তোমার ভালো মানুষই তাকে অভ্যাসে পরিণত করে ফেলে। আর অভ্যাসের কোনো মূল্য থাকে না। তুমি সব সময় পাওয়া যায়, তাই তোমাকে হালকাভাবে নেওয়া হয়। তোমার উপস্থিতি ফ্রি, তাই তার কোনো দাম পড়ে না। বাজারের নিয়ম খুবই নির্মম। যা জিনিস সবসময় পাওয়া যায় তাকেও গুরুত্ব দেয় না। নিজেকে মূল্যবান করো। নিজেকে এত সাধারণ রাখো না যে কেউ তোমাকে উপেক্ষা করে। শক্তি চেঁচামেচি করে আসে না, কান্না থেকে আসে না, অভিযোগ থেকে আসে না। আসল শক্তি সেই নারীর মধ্যে থাকে যে বেপরোয়া না হয় পুরো পরিবেশ বদলে দিতে পারে। যার এন্ট্রি দেওয়ার আগে সবাই নিজের কথা একটু ভাবো। ভেবো না তুমি একলা, আসলে তুমি সিস্টেমের কেন্দ্রবিন্দু। বাড়ির মেজাজ তোমার উপর নির্ভর করে, বাড়ির গতি তোমার সিদ্ধান্তে চলে। কিন্তু সবটাই তখনই সম্ভব যখন তুমি নিজেকে দুর্বল দেখানো বন্ধ করবে। দয়া আশা করো না। যে মেয়ে বারবার বোঝানোর চেষ্টা করে তাকে সবসময় ভুল বুঝে নেওয়া হয়। নিজের সীমানা ঠিক করো। সব কথার জবাব দেওয়া জরুরি নয়। প্রতিটা তিরস্কার ঠিক করার দায়িত্ব তোমার নয়। চুপ থাকা যদি সঠিক জায়গায় হয় তবে সেটা একটা অস্ত্র হয়ে যেতে পারে। পরের বার কেউ তোমাকে ছোট করার চেষ্টা করলে সাথে সাথেই ব্যাখ্যা দিও না। শুধু দেখো, গুছোও না, ভয় করো না, কোনো ব্যাখ্যা দিও না। ওটা শুধু সামনের ওর মনের ভিতর একটা হুলস্থুল তুলে দেবে। কারণ মানুষ প্রতিক্রিয়া চায়, আর যখন তারা প্রতিক্রিয়া পায় না তারা নিজেই হেরে যায়। তোমার আওয়াজ একটু কম করো, কথাও কম বলো, কিন্তু মর্ম রাখো। যে মেয়ে সবসময় কথা বলে তার কথা কেউ মনে রাখে না, কিন্তু যে মেয়ে কম কথা বলে তার একটা বাক্যে পুরো ঘর নীরব হয়ে যায়। কেউ খারাপভাবে কথা বললে নিজেকে ওর স্তরে নামিও না। সোজা বলো, যতই সম্মানের সঙ্গে কথা বলো। তুমি তখনই কথা বলবে আর ওখান থেকে সরো। এটাই আসল কন্ট্রোল। না নাটক, না ঝগড়া, শুধু পরিষ্কার সীমানা। মনে রেখো, মানুষ ঠিক ততটাই এগোয় যতটা জায়গা তুমি তাদের দাও। সম্পর্ক অনুভূতিতে নয়, ভারসাম্যে চলে। যে সবসময় সবাইকে খুশি করার চেষ্টা করে ওটাই প্রথমেই হারায়। নিজের সময়ের দাম জানো। সব সময় সবার জন্য উপলব্ধ থাকা বন্ধ করো। যখন তুমি নিজেকে অগ্রাধিকার দাও তখনই পৃথিবী তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হয়। আর একটা কষ্টের কথা শুনে রাখো, নিজের টাকা ছাড়া স্বাধীনতা শুধুই একটা স্বপ্ন। যতক্ষণ না তোমার ছোটখাটো প্রয়োজনের জন্য আর কারো অনুমতি লাগবে ততক্ষণ পর্যন্ত তুমি সিদ্ধান্ত নিতে পারবে না। টাকার মানে অহংকার না, টাকার মানে বিকল্প থাকে। বিকল্প থাকলে মেরুদণ্ড সোজা থাকে। বাড়ি থেকে কাজ করো, ছোট থেকে শুরু করো, কিন্তু নিজের শুরু করো। তোমার আত্মবিশ্বাস তোমার অ্যাকাউন্টে থাকা টাকায় ফুটে ওঠে। নিজের যত্ন নাও, শুধু দেখানোর জন্য না, নিজের অনুভূতির জন্য। যখন তুমি নিজেকে ভালোবাসবে তখন কেউ তোমাকে কম বোঝার সাহস পাবে না। জ্ঞান বাড়াও, পৃথিবীটা বোঝো, শুধু বাড়ির কথায় আটকে থেকো না। বুদ্ধিমান মেয়েকে দমানো কঠিন। আর শেষ কথা, নিজের সঙ্গে একটা শপথ করো, এখন থেকে আমি ভয়কে আমি যাব না, বুদ্ধিমানের মতো চলব। আমার চুপ থাকা আমার দুর্বলতা না, এটা আমার কৌশল। আমি অনুমতি চাইব না, আমি জানাবো। আমি নিজেকে সর্বশেষ স্থানে রাখব না, কারণ যেদিন তুমি নিজেকে গুরুত্ব দিতে শিখবে সেদিন থেকেই বিশ্ব তোমাকে অবহেলা করা ভুলে যাবে। এবার একটু থেমে ভাবো, তুমি যে বাড়িতে থাকো ওখানে তোমার উপস্থিতি অনুভূত হয় নাকি শুধু তোমার দরকার পড়ে? দরকার আর কদরের মধ্যে অনেক ফারাক আছে।
দরকার থাকে যতক্ষণ কাজ চলে, আর কদর থাকে এমনকি মানুষ না থাকলেও তার গুরুত্ব টের পাওয়া যায়। আজকাল বেশিরভাগ নারীদের সমস্যা এই না যে তারা দুর্বল, সমস্যা এই যে তারা প্রয়োজন হয়ে গেছে। প্রয়োজন বদলানো যায়, কিন্তু যার কদর করা হয় কেউ তাকে হারানোর ঝুঁকি নেয় না। তুমি সকালে উঠো, সবাইয়ের জন্য চা, নাস্তা, খাওয়া সব কিছু তৈরি করো, কিন্তু কেউ কি কখনো জিজ্ঞেস করেছে তোমার কি চাই? হয়তো না। আর এর দায়ভার কেউ আর নেই, সেটা তুমি নিজেই। কারণ তুমি শিখিয়েছ যে আমাকে না জিজ্ঞেস করেও সব মিলবে। এখন এই ধাঁচ ভাঙতে হবে। পরিবর্তন চেঁচিয়ে আসে না, পরিবর্তন আসে যখন তুমি হঠাৎ করে ভিন্নভাবে আচরণ করতে শুরু করো। যখন তুমি আগে যেমন পাওয়া যেত না, যখন তুমি আগের মতো রিয়াকশন দাও না, মানুষ কনফিউজড হয়ে যায়, আর সেই কনফিউশনই তোমার শক্তি হয়ে ওঠে। বাড়িতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষ সেই যাকে বোঝা কঠিন, যে প্রতিবার একই রিয়াকশন দেয় না। তোমাকে বুঝতে হবে সম্মান চাওয়া যায় না, সম্মান নেওয়া হয়। আর সম্মান তখনই মেলে যখন সামনেওয়ালে বুঝতে পারে যে যদি সে সীমা লঙ্ঘন করে তাহলে তার ক্ষতি হতে পারে। ক্ষতি মানে লড়াই না, ক্ষতি মানে তোমার দূরত্ব। আবেগগত দূরত্ব সবচেয়ে বড় শাস্তি। যখন তুমি কাউকে খুশি করার চেষ্টা বন্ধ করে দাও, হ্যাঁ, তখন সামনে থাকা লোকটা নিজের প্রমাণ দিতে চায়, কিন্তু সেটা তখনই সম্ভব যখন তুমি ভিতর থেকে শক্ত হও। ভিতরের দুর্বলতা বাইরে তোমার আচরণে স্পষ্ট হয়ে ওঠে। তাই আগে তোমার মস্তিষ্ককে ট্রেনিং দাও। ভেবো না যে আমি দুর্দশাগ্রস্ত, আমি ফাঁদে পড়েছি, আমার কাছে কোনো বিকল্প নেই। এগুলো সব মিথ্যে, যা তুমি নিজের কাছে বলো। বিকল্প সব সময়ই থাকে, শুধু ভয় তাদের দেখতে দেয় না। ভয় যে মানুষরা কি বলবে, ভয় যে বাড়ি ভেঙে যাবে, ভয় যে আমি একলা পড়ে থাকব। কিন্তু শোনো, যে নারী নিজের পিঠ বাঁচায় না তার পাশে আর কেউ দাঁড়ায় না। নিজের মূল্য নিজেই ঠিক করতে হয়। আজ থেকে এই অভ্যেসটা ছেড়ে দাও যে সব কিছুই মন দিয়ে নাও। সব তিরস্কার তোমার জন্য হয় না, কিছু তিরস্কার আসলে সামনে যে ব্যক্তির মন খারাপ তারই। কেউ যদি তোমাকে ছোট দেখানোর চেষ্টা করে, তখন নিজের কাছে প্রশ্ন করো, এই মানুষটা কি এমন লেভেলের যে তার মতামত আমাকে প্রভাবিত করবে? যদি না হয় তাহলে চুপ করে থাকো। চুপ থাকা দুর্বলতা নয়, চুপ থাকা হলো একটা পছন্দ। আর যেই তার প্রতিক্রিয়া বাছাই করতে পারে সে নিয়ন্ত্রণে থাকে। এখন আচরণের কথা বলি। ঘরেই তোমার শরীরের ভাষা বদলো। ঝুঁকে থাকা কাঁধ, দ্রুত হাঁটা, উৎকণ্ঠা, এসবই ইঙ্গিত যে তুমি নিজেকে ছোট মনে করো। না, সোজা চলো, ধীরে কথা বলো, চোখের দিকে চোখ রেখে কথা বলো। যখন তুমি নিজের সম্মান রাখো তখন কথা কম লাগে। মানুষ তোমাকে তোমার অভিব্যক্তি থেকে বুঝে ফেলে। যদি তুমি নিজেকে চাকরানির মতো দেখাবে, মানুষও তেমনই আচরণ করবে। আর যদি তুমি নিজেকে সিদ্ধান্ত নেওয়ার মতো মেয়ে হিসেবে দেখাবে, তাহলে সবাই নিজে থেকেই তোমার সীমা বুঝে নেবে। আর এটা ভালো করে শোনো, প্রতিটা সম্পর্কেই সমন্বতা থাকা দরকার নয়, কিন্তু আত্মসম্মান থাকা জরুরি। যদি কোনো সম্পর্ক তোমাকে বারবার ছোট করে মনে করায়, সেখানে ভালোবাসা নেই, শুধু স্বার্থ আছে। স্বার্থ। সম্পর্ক শেষ হওয়ার সাথে সাথে বদলে যায়। তাই নিজেকে এতটা মজবুত করে গড়ে তোলো যে তোমার দরকার অবশ্যই পড়ুক, কিন্তু তোমার ছাড়াও ঘর চলে যেতে পারে। এটা একটা প্যারাডক্স, বুঝো। যেদিন ঘর তোমার ছাড়াও চলবে, সেদিনই তোমার সবচেয়ে বেশি কদর হবে, কারণ তখন তুমি বিকল্প নয়, নির্বাচন হয়ে যাবে। এখন অনেক নারী স্বামীকে খুশি করার জন্য নিজের পরিচয়ই মুছে ফেলে। সব সময় তার মেজাজ অনুযায়ী চলা, তার হ্যাঁতে হ্যাঁ মিলানো, তার নাতে ভয় পাওয়া। এটা প্রেম না, এটা ভয়। আর ভয়ের ওপর তৈরি সম্পর্ক বেশি দিন টেকে না। তোমাকে তার শত্রু হয়ে উঠতে হবে না, কিন্তু তার অধীনস্থও হতে হবে না। সঙ্গী হও, সমতার মতো না হলেও অন্তত আত্মসম্মানের সঙ্গে। যদি সে ভুল ভঙ্গিতে কথা বলে, তবে তাকে সঙ্গে সঙ্গে ঠিক করে দাও। রাগ করে নয়, শান্তিতে। শান্তিতে বলা কথা বেশি খোঁচা দেয়। এবং যদি সে তোমাকে উপেক্ষা করে, তবে তুমি নিজের জগতে ব্যস্ত হয়ে পড়ো, পিছু নাও না। যে মানুষ তোমায় হারানোর ভয় পায় না, তার জন্য তোমার উপস্থিতি একটা অভ্যেস হয়ে গেছে। সেই অভ্যেস ভাঙো। হঠাৎ নিজের জন্য সময় বের করো, নতুন কিছু শিখো, নিজের ওপর কাজ করো। যখন তুমি বদলাও, তখন বাড়ির পাওয়ার ডাইনামিকও বদলায়। এখন শাশুড়ি আর ননদের মতো সম্পর্কের কথা। এই সম্পর্কগুলোতে সবচেয়ে বড় ভুল হয় তুমি ওদের থেকে আবেগের স্বীকৃতি চাও তারা তোমাকে পছন্দ করুক, প্রশংসা করুক, মেনে নিক। এই আশা ছেড়ে দাও। সব মানুষ তোমাকে পছন্দ করবে এটা জরুরি না। ওদের সঙ্গে ভদ্রতা রাখো, কিন্তু হৃদয় দিও না। হৃদয় দাও যেখান থেকে সম্মান ফিরে আসে। তিরস্কারে ব্যাখ্যা দেওয়া বন্ধ করো। ব্যাখ্যা দেওয়া মানে নিজেকে বিপদে ফেলা। যদি ওরা বলে তুমি কিছুই করো না, তাহলে হাসো আর নিজের কাজে মন দাও। তোমাকে তোমার পরিশ্রমের স্বীকৃতি ওদের থেকে নিতে হবে না। যেই মেয়েটার নিজের উপর বিশ্বাস থাকে, ওর কারও অনুমোদনের দরকার হয় না। হয়
আর হ্যাঁ, নিজের চোখের জল লুকানো শিখো। কাঁদা ভুল না, কিন্তু ভুল জায়গায় কাঁদা মানে নিজেকে দুর্বল দেখানো। যেই তোমাকে নিচু দেখাতে চায় তার সামনে শক্ত হয়ে দাঁড়াও। একা থাকলে কাঁদো, কিন্তু বাইরে বেরোলে মুখে ধৈর্য ধরে রাখো। এই ধৈর্য তোমার ঢাল হয়ে যাবে। এখন সবচেয়ে জরুরি কথা, আত্মনির্ভরতা। শুধু টাকার জন্যে নয়, পরিচয়ের জন্যে। যখন তোমার নিজের কাজ, নিজের আয়, নিজের একটা জগৎ থাকে, তখন তোমার আত্মবিশ্বাস একদম আলাদা লেভেলের হয়। তখন কেউ তোমাকে উপকার মনে করে না। তখন তুমি সম্পর্কগুলো বাধ্যতামূলক নয়, পছন্দ করে গড়ে তোলো। আর পছন্দ করে নিভানো সম্পর্কই টিকে থাকে। তোমার স্বপ্নগুলো আবার জীবন্ত করো, যা তুমি বিয়ের আগে ভাবো, যা করতে চেয়েছিলে। দেরি হয়নি। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ শুরু করা সম্ভব। আর মনে রেখো, পরিবর্তন একদিনে দেখা যায় না, কিন্তু যেদিন দেখা দেয় সবাই দেখে। মানুষ বলবে তুমি বদলে গেছো, হাসি দিয়ে দাও। বদলাই ছিল উদ্দেশ্য। কারণ যে মহিলারা বদলায় না, তারা ধীরে ধীরে ম্লান হয়ে যায়। এখন সময় উঠার, সোজা দাঁড়ানোর এবং আওয়াজ না করে নিজের শক্তি ফিরে পাওয়ার। এখন একটু গভীর শ্বাস নাও এবং নিজেকে প্রশ্ন করো, তুমি তোমার জীবনের শেষ। মহিলারা কখন নিজের জন্য দাঁড়ায়? সত্যি বলতে কি, নিজের সঙ্গে মিথ্যা না বলেই বলতে হবে, বেশিরভাগ মহিলাদের কাছে এই প্রশ্নটা অদ্ভুত লাগে। কারণ ছোটবেলা থেকে শেখানো হয় যে ভালো নারী সেই, যিনি কোনো সংঘর্ষ এড়ায়, যে সবাইকে খুশি রাখে, নিজের পেছনে সরে যায়। কিন্তু কেউ বলেনি যে যে নারী বারবার পিছু হটে, একদিন তাকে এতটাই পেছনে ঠেলে দেওয়া হয় যে তার কণ্ঠস্বরই বন্ধ হয়ে যায়। আর কণ্ঠস্বর বন্ধ হয়ে গেলে অস্তিত্বই সংকটে পড়ে। আজ যদি তোমার মনে হয় বাড়িতে তোমার কথাগুলোকে হালকাভাবে নেওয়া হয়, তোমার ভয়শলাগুলোকে সিরিয়াসলি নেওয়া না হয়, মানে এই না যে তুমি দুর্বল, এর মানে তুমি এখনও তোমার শক্তি দেখাওনি। শক্তি দেখানো মানে লড়াই করা না। শক্তি দেখানো মানে হলো পরিষ্কার, শান্ত এবং অটল থাকা। যে মেয়ে বারবার নিজের সিদ্ধান্ত বদলায়, মানুষ তাকে ঘুরিয়ে ফেলে। কিন্তু যে মেয়ে একবার কথা বলে আর চুপ থাকে, মানুষ তার কথাগুলো মনে রাখে। এখন সময় এসেছে তোমার সিদ্ধান্তে স্থির হওয়ার। যদি তুমি কিছু ঠিক করো, তাহলে তাতে দৃঢ় হও। সামনে যেই থাকুক না কেন, স্বামী, শাশুড়ি, সমাজ বা ভয়, ভয় হলো সবচেয়ে বড় কারারক্ষী। এটা তোমাকে বলছে যে যদি তুমি বদলাও তাহলে সবকিছু ছেড়ে যাবে। কিন্তু সত্যি কথা হলো যে তোমার মূল্য আগে থেকেই বোঝে না, তার চলে যাওয়া দিয়ে কিছুই ছেড়ে যায় না, শুধু জায়গাটা খালি হয়। আর খালি জায়গায় নতুন শক্তি জন্ম নেয়। এখন তোমার দৈনন্দিন আচরণে খেয়াল দাও। তুমি কিভাবে কথা বলো, কিভাবে বসো, কিভাবে প্রতিক্রিয়া দেখাও। তুমি যে প্রতিটা ব্যাপারে তৎক্ষণাৎ ব্যাখ্যা দাও, তুমি কি প্রতিটা রাগামুখকে মানানোর চেষ্টা করো? যদি হ্যাঁ, তাহলে বুঝে নাও তুমি নিয়ন্ত্রণে নেই। নিয়ন্ত্রণ থাকে সেই মানুষের কাছে যাকে মানানোর দরকার পড়ে না, যাকে প্রমাণ করার দরকার পড়ে না। নিজের রিয়াকশন একটু ধীরে দাও, একটুও তাড়াহুড়ো করে জবাব দিও না। 2 সেকেন্ড থেমে একটু চিন্তা করো। এই ছোট্ট একটা ব্রেক তোমাকে ভিড় থেকে আলাদা করে দেবে। যারা দ্রুত কথা বলে তাদেরকে মানুষ কম গুরুত্ব দেয়, কিন্তু যারা ভেবে ভেবে কথা বলে তাদের কথায় ওজন থাকে। আর যদি কথা বলারই দরকার না পড়ে, তাহলে তো আরও ভালো। সব যুদ্ধ জেতার মতো নয়, কিছু যুদ্ধ ছেড়ে দিয়েই জিততে হয়। এখন সেই গিল্টের কথা বলি যা তোমাকে সবসময় ভেতর থেকে খেয়ে ফেলে। যদি নিজের জন্য সময় বের করো, গিল্ট। যদি না করো, গিল্ট। যদি ক্লান্ত হয়ে পড়ো, তখনও গিল্ট। অপরাধবোধ। এই অপরাধবোধ তোমার না, এটা সমাজ তোমার মাথার মধ্যে ঢুকিয়েছে, যাতে তুমি প্রশ্ন না করো। অপরাধবোধ মুক্ত নারী বিপজ্জনক হয়, তাই তাকে অপরাধবোধ শেখানো হয়। আজ থেকে এই অপরাধবোধ চিনে নাও আর তাকে একটা নাম দাও। যখনই এটা আসবে, নিজেকে বলো, এটা আমার অপরাধ নয়, এটা আমার প্রয়োজন। প্রয়োজন পূরণ করা স্বার্থপরতা নয়, এটা আত্মরক্ষা। যে নারী নিজেকে বাঁচাতে পারে না, সে অন্যকে কি রক্ষা করবে? এখন সম্পর্কের রাজনীতি বোঝো। প্রতিটা ঘরে একটা অঘোষিত ক্ষমতার কাঠামো থাকে। কে কথা বলে, কে শোনে, কে সিদ্ধান্ত নেয়, কে মানে। এই যদি তুমি সবসময় মানতে থাকো, তাহলে সিস্টেম তোমাকে ঠিক সেই জায়গায় আটকে রাখবে। সিস্টেম বদলাতে বিদ্রোহের দরকার নেই, দরকার হলো কৌশল। ছোট ছোট সীমা তৈরি করো। প্রতিটা কথায় সবসময় উপস্থিত থেকো না, প্রতিটা দাবি তৎক্ষণাৎ পূরণ করো না। যখন তুমি সবসময় হ্যাঁ বলো, তখন তোমার হ্যাঁ কোনো মূল্য থাকে না। মাঝে মাঝে না বলা শেখো, কোনো ব্যাখ্যা ছাড়া, কোনো ভয়ে ছাড়াই শুধু না বলো। এই শব্দটা ছোট, কিন্তু প্রভাব অনেক বড়। শুরুতে মানুষ রাগ করবে, কারণ তারা নতুন সিস্টেম পছন্দ করবে না। কিন্তু মনে রেখো, যখনই কোনো সিস্টেম বদলায়, প্রথমেই প্রতিবাদ হয়। সেই প্রতিবাদী প্রমাণ যে তুমি ঠিক বলছো। রাস্তায় থাকো। এখন সেই নীরবতার কথা যা তোমাকে ভয় দেখায়। অনেক নারী ভাবেন, যদি আমি চুপ থাকি তাহলে লোকেরা আমার উপর জবরদস্তি করবে। সত্যিটা এর উল্টো। সঠিক সময়ে করা নীরবতা সামনে থাকা মানুষটাকে অস্বস্তি দেয়,
কারণ সে তোমার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। যখন প্রতিক্রিয়া পায় না তখন সে নিজেই নিজের মুখ খুলে ফেলে। তাই পরের বার কেউ উত্তেজিত করলে সঙ্গে সঙ্গে আগুন হয়ে ওঠো না, বরফ হয়ে যেও, ঠান্ডা, স্থির, চুপচাপ। এই নীরবতা তোমাকে দুর্বল করবে না, বরং রহস্যময় করে তুলবে। আর রহস্যের মধ্যে সবসময় শক্তি থাকে। এখন তোমার পরিচয়ের কথা। তুমি শুধু কারো স্ত্রী, বউ বা মা না হও, এটা কোনো পরিচয় নয়। পরিচয় তো সেই যা তোমার থাকা থেকেই আসে, কোনো সম্পর্ক থেকে নয়। নিজের মধ্যে সেই মেয়েটাকে খুঁজে বের করো যে স্বপ্ন দেখত, যা শিখতে চেয়েছিল, যে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল। তাকে মেরে ফেলা নয়, তাকে জাগাও। প্রতিদিন একটু সময় শুধু তার জন্য রাখো, কোনো অপরাধবোধ ছাড়াই। এটা তোমার সময়, তোমার শক্তি। যে এটা নেবে সে তোমার ভালো চাইবে না। এখন আবার টাকা নিয়ে কথা শোনো, কারণ এটাকেই সবচেয়ে বেশি উপেক্ষা করা হয়। আর্থিক নির্ভরশীলতা শুধু পকেটকেই নয়, মস্তিষ্ককেও দুর্বল করে। যখন তুমি জানো যে তোমার কাছে কোনো বিকল্প না থাকলে তুমি অনেক কিছু সহ্য করো, কিন্তু যেদিন তোমার জানা যায় যে যদি প্রয়োজন হয় আমি নিজে দাঁড়াতে পারি, সেদিন থেকেই মানুষ তোমাকে ভিন্ন চোখে দেখতে শুরু করে। এটা ভয় নয়, সম্মানের ভয়। আর সম্মানের ভয় থেকেই জন্ম নেয়, ভালোবাসা থেকে নয়। ভালোবাসা পরে আসে। এখন নিজের মূল্য বোঝা শিখো, নিজের পরিশ্রমকে নিজে স্বীকৃতি দাও। যদি তুমি নিজেকে হালকা মনে করো, তাহলে এই দুনিয়া তোমাকে চূর্ণ করে দেবে। তোমার জয়গুলো ছোট করে দেখো না। প্রতিদিন যা তুমি সামলাও তা কোনো ছোট ব্যাপার নয়, কিন্তু এটা তখনই অর্থ পায় তুমি যতক্ষণ নিজেরাই এর গুরুত্ব দেবে, ততক্ষণ এটা থাকবে। আর শেষ কথা, পরিবর্তনের ভয়। মানুষ পরিবর্তনে ভয় পায় কারণ তারা ভাবে যে তারা একা হয়ে যাবে। কিন্তু সত্যিই হলো, পরিবর্তনের পরই তোমার জীবনে সঠিক মানুষ আসবে। যারা শুধু পুরনো ছিল তারা শুধু সুবিধার জন্য ছিল, আর যারা নতুন তোমার সাথে আসবে তারা তোমার শক্তির সাথে থাকবে। তাই ভয় পেলে বন্ধ করো, ভেঙে পড়ার ভয় পেও না। কিছু ভাঙলে তবেই কিছু নতুন তৈরি হয়। এখন সময় নিজেকে আবার সংজ্ঞায়িত করার, কোনো আওয়াজ ছাড়া, কোনো ক্ষমা চাইয়া ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়া। কারণ আসল শক্তি হলো নিজের প্রমাণ দেওয়া। না কিছু করে না, শুধু থাকে পাশে। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে কোথাও খোঁচা দেয়, যদি মনে হয় কেউ তোমার নিজের গল্প বলছে, তাহলে এখানেই থেমে যেও না। এটা শুধু একটা ভিডিও নয়, এটা তোমার স্মরণযাপন যে তুমি দুর্বল নও। প্রতিদিন এমনই তোমাকে জাগিয়ে তুলবে, শক্তিশালী করবে। এমন কথা শুনতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ যে নারী নিজেকে প্রতিদিন মনে করিয়ে দেয় না সে কি, পৃথিবী তাকে প্রতিদিন বলে দিতে শুরু করে সে কি না।